হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বাইকের ইঞ্জিন ওভারহোলিং নিয়ে। আপনার বাইকের ইঞ্জিনে যদি কোনো সমস্যা দেখা দেয় কিংবা ইঞ্জিন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি ওভারহোলিং কিভাবে করবেন এবং একটা ইঞ্জিন ওভারহোলিং করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এগুলো নিয়ে কথা বলবো। চলেন ভিডিওটা পুরোটা দেখি। দৈনন্দিন জীবনে আমাদের বাইক খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কোনো কারণে যদি আমাদের বাইকে কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বাইকটা চালায় শান্তি পাই না। তো দেখা গেছে অনেক সময় আমাদের ইঞ্জিন সিজ করে কিংবা ইঞ্জিনের মেজর কোনো পার্ট ভেঙে যায় কিংবা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এটাকে রিপেয়ার করার জন্য কোনো সার্ভিস সেন্টারে আসতে হয়। তো আসলে এটা হচ্ছে মূল একটা বিষয় যে আপনি কোন সার্ভিস সেন্টারে যাবেন কিংবা কোথায় গেলে আপনার বাইকের ইঞ্জিন ওভারহোলিং এর মেইন কাজটা করতে পারবেন এবং আপনার টেকনিশিয়ান কতটা দক্ষ, এটাকে আপনাকে বিবেচনা করতে হবে। কারণ আপনি যদি একজন অদক্ষ মিস্ত্রির হাতে আপনার ইঞ্জিনের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই নির্ভর করে ওই বাইকটা চালাতে পারবেন না। কারণ ইঞ্জিনে তখন দেখা গেছে কিছুদিন পর পর প্রবলেম দেখা দিবে কিংবা ও যদি যন্ত্রাংশগুলো ভালোভাবে ফিটিং না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বাইকের ইঞ্জিন ওভারহোলিং যদি করতে হয়, সেক্ষেত্রে টাকা একটু বেশি গেল অথরাইজ কোনো সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন ওভারহোলিং করার জন্য। ইঞ্জিন ওভারহোলিং করতে হলে অবশ্যই আপনি অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া কোথাও করাবেন না, কারণ ওদের কাছে যে আধুনিক যে টুলস থাকে, ওই টুলস যন্ত্রপাতি সবকিছু থাকে এবং ওদের হাত থেকে অনেক দক্ষ, কারণ ওরা কোম্পানি থেকে কিন্তু ট্রেনিং করে আসে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভালো একটা সার্ভিস সেন্টার চুজ করবেন। বর্তমানে আমি যে বাইকটার ভিডিও করতেছি, এই বাইকটার মেইন সমস্যা হচ্ছে এটা যে গিয়ারের যে শেপ থাকে এবং শেপের বেয়ারিং কিন্তু ভেঙে গেছে, আর এটা গিয়ার শিফটিং কিন্তু সঠিকভাবে হইতো না। তো যার কারণে তার ইঞ্জিন কিন্তু পুরাটাই খোলা লাগছে এবং খুলে তার শেপটা চেঞ্জ করা লাগছে এবং গিয়ারের যে প্রিমিয়াম থাকে, প্রিমিয়াম সহ চেঞ্জ করা লাগছে, কারণ তার গিয়ার কিন্তু ঠিকভাবে পড়তো না। কারণ গিয়ার 1 নাম্বার দিলে 2 নাম্বারে চলে যেত এবং কোনো কারণ ছাড়াই রানিং পথে বাইকটা নিউট্রাল হয়ে যেত। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু তার বাইকটা পুরাটা খোলা লাগছে এবং খুলে ওই শেপটা চেঞ্জ করে দেওয়া লাগছে। আর এই চেঞ্জ করার জন্য কিন্তু বাইকের পুরা পার্ট একদম A to Z সব খুলে ফেলতে হয়েছে। তো এই কাজটা কিন্তু আসলে আপনার জন্য খুবই ক্রিটিক্যাল হবে। তো এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি অথরাইজ কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন। আর আপনার বাইকে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় এবং ওই বাইকটা যদি হুন্ডা কোম্পানির হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সার্ভিস সেন্টারে আসবেন। আর আমাদের সার্ভিস সেন্টারে কিন্তু প্রত্যেকটা টেকনিশিয়ান কিন্তু দক্ষ। সার্ভিস সেন্টার প্রতি ইঞ্জিন ওভারহোলিং এর প্রাইস এক এক রকম নিয়ে থাকে। তো আমাদের সেন্টারে কিন্তু ইঞ্জিন ওভারহোলিং এর মজুরি হচ্ছে 2100 টাকা। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আমি চেষ্টা করি ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য, যাতে কোনো কাস্টমার যাতে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে ভোগান্তি না হয়, সেক্ষেত্রে আমি সবসময় সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।